আলাইহিস সালাম। অতএব আমরা চুরি করতে পারি না। আপনি ভালো করে খুঁজে দেখুন, হয়তো অন্য কোথায় রহিয়াছে বা রেখে দিয়েছেন। এবার হযরত ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, আচ্ছা এটাই যদি হয়, আর যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো রে আগন্তকারী গণেরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, হে আগন্তকারী গণেরা, তোমাদের কথা আমি বিশ্বাস করে নিলাম, তোমাদের কথা আমি বিশ্বাস করে নিলাম, তবে আমি সম্পূর্ণ রূপে বিশ্বাস করতে পারতেছি না। সামান্য একটু পরিমাণ আমার মনের মধ্যে অবিশ্বাস রয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কারিশমা। বন্ধুরা আমার, এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা আমি মানলাম, তবে একটি কথা আমি বলতে পারি। বাবার একটি শর্ত রয়েছে, সেই শর্ত যদি তোমাদের সহিত মিলে যায় তাহলে কি করবা? এবার বাকি নয় ভাইরা বলতে লাগলো, এ মিশরের বাদশা, বলুন দেখি আপনার সেই কথাখানি কি? ভাইয়েরা আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা মেনে নিলাম, তবে আমার যেহেতু একটি জিনিস হারিয়ে গেছে, মূল্যবান দামি জিনিস, স্বর্ণের একটি পান পাত্র হারিয়ে গেছে, এটা অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস, তাই আমি তোমাদের মাল সামানাগুলো একটু চেকিং করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা মনের মধ্যে কোনো দুঃখ করিও না, কোনো অনুতাপ করিও না। আবার বলতেছে, আমার মনের মধ্যে একটু একটু সন্দেহ রয়ে গেছে। তোমরা যে নবীগণের সন্তান, তোমাদের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এটা আমি বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ, বিশ্বাস করেছি বলতেছি, বিশ্বাস করবে না? সুবহানাল্লাহ। তবে আমার একটি কথা হলো, তোমাদের 10 ভাইয়ের সামানের গুলো আমার লোক লস্কর গণেরা চেক করবো, খুঁজে দেখবে, যদি যার মধ্যে পাওয়া যাবে, যার সামানের মধ্যে আমার সেই মূল্যবান জিনিসটি পাওয়া যাবে, তোমরাই বলো এখন, তাহলে তোমরা তাকে কি আমার কাছে রেখে যাবা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা আমি মেনে নিলাম যে তোমরা নবীগণের সন্তান, এবং কি তোমাদের বাবা একজন আল্লাহর মনোনীত পয়গম্বর, এটা আমি মেনে নিলাম। তবে একটি শর্ত আমার রহিয়ে গেছে, সেটা হলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে যদি কারো সামানের মধ্যে আমার মূল্যবান জিনিসটি পাওয়া যায়, তাহলে কিন্তু তাকে মিশরের জমিনে থেকে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমার ইচ্ছা হবে তাকে মিশর থেকে ছেড়ে দেওয়ার জন্য। এই কথাই কি তোমরা রাজি আছো, বা আপনারা রাজি আছেন? তখন তারা সশরে বলল, ঠিক আছে বাদশা সাহেব, ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিলাম, যেই লোকের সামানের মধ্যে আপনার মূল্যবান জিনিস পাবেন তাকে আমরা রেখে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, হে আমার লোক লস্করগুলো, হে সামান তৈরি করে দিওয়ালা মনেরা, তোমরা দেরি করিও না রে, সঙ্গে সঙ্গে তোমরা এই মুহূর্ত এই আগন্তকারী গণের সামানগুলো খুলিয়ে চেক করতে শুরু করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা আসিয়াছে, তাফসীরে আসিয়াছে, সর্বপ্রথম বড় ভাইয়ের গাঁটটি খুললো, বড় ভাইয়ের গাঁটটি খুলে দেখতে পেল সামান পাইল না রে। বড় ভাই সাহসের সহিত বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ মিশরের বাদশা, আমরা আগেই বলেছিলাম আমরা হইলাম নবীর বংশধর, আমরা নবীগণের সন্তান, আমরা চুরি করতে পারি না, কেননা আমাদের বাবা চুরি করার মতো কোনো নিয়ম বা কোনো শিক্ষা দেয় নাই। এবার দ্বিতীয় জনের বোঝা চেক করা হলো, পাওয়া গেল না রে। তৃতীয় জনের গাঁটটি চেক করা হলো, পাওয়া গেল না। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, 9 জনের গাঁটটি চেক করা হলো, 9 জনের গাঁটের মধ্যে পাওয়া গেল